বাঁকুড়ার এক সময়ের সামন্তভূম ছাতনা। এই ছাতনার যে আইডেন্টিটিগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো শুশুনিয়া পাহাড়, মা বাসুলির মন্দির আর ছাতনার প্যারা। এই মুহূর্তে আমি ছাতনার প্যারার ইতিহাস অনুসন্ধানে বেরিয়েছি এবং বেরিয়ে এই মুহূর্তে যে দোকানে দাঁড়িয়ে রয়েছি সেই দোকানের প্যারা এক প্রকার সেলিব্রিটিরা পর্যন্ত খেয়েছেন। ভানু বন্দ্যোপাধ্যায় আশিতে আসিও না সিনেমাটা যখন করেন তখন শুশুনিয়াতে, তখন এই দোকানের প্যারা তিনি খেয়েছেন এবং নিজের বাড়িতে নিয়ে গেছেন। তারপর থেকে এমএলএ এমপিরা তো রয়েছেনই, তারাও আসেন, তারাও খান এই প্যারা। এই প্যারার ওপরে লেখা রয়েছে ছাতনার প্যারা, অর্থাৎ এই প্যারা কিন্তু গোটা ছাতনার প্যারার আইডেন্টিটি বহন করছে। জানবো তার ইতিহাস, জানবো কিভাবে তৈরি হয়, কত দাম আর কেন কেন এত চাহিদা। মোট 76 বছরের দোকান এটা। স্বাধীনতার পর থেকেই আমার দোকানের চাহিদা খুব ভালো। ডেলি 10 থেকে 15 কিলো প্যাড়া বিক্রি হয়। প্রায় সব ভিআইপি লোক নেয়। আমি ডিএমকে সাপ্লাই দিয়েছি, এবারে এখানে পুলিশ এসপি থানার থেকে নিয়ে গেছে। এমএলএ আছে সুভাষ সরকার এসে যেতে ভোটের আগে এখানে মাসে 7 দিন 8 দিন প্যাড়া খেতে রাত্রেবেলায়। দুধটা মেরে পর খোয়া হয়, খোয়ার থেকে পার কিলোতে 100 গ্রাম কিনে দেওয়া হয়, কম কিলো মধ্যে। হ্যাঁ, তারপর প্যাড়াটা তৈরি খাঁজ করে বানানো হয়। তবে ছাতনার প্যারার ইতিহাস অনুসন্ধানে বেরিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ইতিহাসের শুরু এবং শেষ মেলানো একটু কঠিন হচ্ছিল, সেই কারণেই বাঁকুড়ার ছাতনার লৌকিক ইতিহাসের পৃষ্ঠপোষক এবং ক্ষেত্র সমীক্ষক স্বরাজ মিত্র প্রেক্ষাপটটি পরিষ্কার করে দেন। তিনি জানান, ছাতনার প্যারার প্রসিদ্ধি ছাতনা রাজবাড়ির অন্দর মহল পর্যন্ত ছিল। রানী আনন্দকুমারীর সময় থেকেই এই বিশেষ মিষ্টান্নের প্রসিদ্ধি ছড়িয়েছে, যা দেখা গেছে ত্রিগুণা প্রসাদ সিং দেওর আমল পর্যন্ত। তিনি আরও বলেন যে ছাতনার প্যারার পরিচিতি তৈরি করেছিলেন আদি প্রহ্লাদ চন্দ্র ময়রা। ঘরের চালের দোকানের মধ্যেই তৈরি করতেন প্যারা। আজও রয়েছে সেই দোকান, তবে পাল্টেছে ছবিটা। এখনও পাওয়া যায় সেই দোকানে প্যারা। মধ্যবর্তী সামন্তভূম ছত্রিনা রাজ্য, এর রাজধানী ছাতনা। তো ছাতনা একটা প্রাচীন সার্বভৌম রাজ্য। এটা জানি যে ছাতনার প্যাড়ার প্রসিদ্ধি ছাতনার রাজবাড়ির অন্দরমহলেও ছিল। যে ত্রিগুণা প্রসাদ সিং দেও ছাতনা রাজবাড়ির একজন অত্যন্ত সম্মানীয় প্রতিনিধি ছিলেন। তিনি সাংস্কৃতিক জগতে ছাতনার একজন পুরোধা পুরুষ ছিলেন। তিনি প্যাড়া খুব ভালোবাসতেন। তারপর তারও আগে রানী আনন্দকুমারীর সময় থেকেই এই প্রসিদ্ধি আর কি। প্যাড়া বিক্রির প্রতিষ্ঠান সেটা হচ্ছে আদি প্রহ্লাদ চন্দ্র ময়রা। আমরা ছোটোবেলা থেকে দেখেছি একটা ছোট খড়ের চালা ছিল। সেই খড়ের চালায় একজন বৃদ্ধ বসতেন, তিনি প্যাড়া বিক্রি করতেন এবং দূর দূরান্ত থেকে। স্বাদে এবং গন্ধে দুর্দান্ত এই প্যারা মুখে দিলেই মিলিয়ে যাবে। একদম খাঁটি দুধ দিয়ে তৈরি হয় বাংলার অন্যতম প্রসিদ্ধ এই মিষ্টান্ন, বাঁকুড়া থেকে যার নাম ছড়িয়েছে গোটা ভারতবর্ষে। ছাতনার প্যারা আজও বাঙালির রসনা তৃপ্তির একটি সফট কর্নার। এই মিষ্টান্নের ইতিহাস তার স্বাদের মতোই মধুর এবং রোচক। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।